শাহিন শাহ আফ্রিদির তো পাকিস্তান ক্রিকেট দলেই থাকার কথা না বা যোগ্যতা নাই। তিনি কিভাবে টি-20 দলের অধিনায়ক হয় এমনটাই কিন্তু মন্তব্য করতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার, যার নাম রশিদ লতিফ। তো রশিদ লতিফকে আপনারা সবাই চিনেন। উনি কিন্তু নানা সময়ে ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে আসলে উনি পোস্ট করে থাকেন বা মন্তব্য করে থাকেন। উনি কিন্তু এখন শাহিন শাহ আফ্রিদিকে ডাইরেক্ট অ্যাটাক করতেছেন বা টার্গেট করে কথা বলতেছেন যে খেলোয়াড়ের আসলে পাকিস্তান ক্রিকেট দলেই থাকার যোগ্যতা নাই, তাকে কিভাবে টি-20 দলের অধিনায়ক বানানো হয়। তো আপনারা সবাই জানেন শাহিন শাহ আফ্রিদি কিন্তু টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ ওয়ানডে সিরিজ পর্যন্ত ব্যর্থ, সহজ কথায় বলতে গেলে। যেখানে আপনারা সবাই জানেন টি-20 বিশ্বকাপে সুপার 18 নিশ্চিত করতে কতটা বেগ পেতে হয়েছে, এবং এবার কিন্তু তারা সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারে নাই, তারা কিন্তু সুপার 18 বাদ হয়ে গেছে। তারপর যখন তারা বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে, সেখানেও কিন্তু বাংলাদেশের কাছে 2-1 ম্যাচ হারার ব্যবধানে কিন্তু সিরিজ হারছে, এবং তাদেরকে কিন্তু আসলে হার নিয়েই কিন্তু আসলে তাদেরকে পাকিস্তান আবার যাইতে হয়েছে। তো টোটাল বিষয়টার উপর মন্তব্য করে বা টোটাল বিষয়টাকে অ্যানালাইসিস করে কিন্তু এখন রশিদ লতিফ বলতেছে যে খেলোয়াড়রা আসলে পাকিস্তান ক্রিকেট দলেই থাকার যোগ্যতা নাই, সে কিভাবে টি-20 দলের অধিনায়ক হয়। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারাও কি মনে করেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির আসলে টি-20 দলে থাকার যোগ্যতা নাই, আর ওনাকে যে অধিনায়ক বানানো হয়েছে এটা কি আসলে সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।